মা, এত রাতে কোথায় যাচ্ছ? যেখানে গেলে বুক ভরে শ্বাস নিতে পারবো সেখানে, যেখানে গেলে নিজের সন্তানের ধুকে ধুকে মৃত্যু দেখতে হবে না সেখানে। এসব কি বলছো মা? হ্যাঁ, আর কত চোখ বন্ধ করে রেখে নিজের জেদ বজায় রাখবি? তুই যা দেখে আয়, তোর বোন না খেয়ে খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তোর বাবা মৃত্যুর আগে কিছুই রেখে যেতে পারেনি, রেখে গেছেন দুটি অবুঝ সন্তান আর সীমাহীন স্বপ্ন। তোদের দুজনকে নিয়ে আমি মহাসাগরে কাগজের নৌকার মতো ভেসে বেরিয়েছি, কিন্তু কোনোদিন নিজেকে অসহায় মনে করিনি। অথচ আজ এই বয়সে এসে আমি তোর জেদের সামনে অসহায় হয়ে পড়েছি। অভিক বাবা, কি করলে তুই অবনীর ভালোবাসাকে মেনে নিতে পারবি? বল বাবা, বল। এখানে মানা অমানার প্রশ্ন নয় মা, একটা মহা ভুল থেকে ওকে সরিয়ে আনার জন্যই। বাবা, কেন তুই ওর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিস? ও যদি একটা গুন্ডা ছেলেকে বিয়ে করে সুখী হয়, তাহলে আমাদের সমস্যা কোথায়? কেউ কারো জীবনের ভুলের ভোগান্তি ভোগ করে না, সবার জীবনের হিসাব তার নিজেকেই কষতে হয়। কিন্তু আমার হিসাব ওর জীবনের হিসাবের সাথে জড়িত। আমি এই সম্পর্ক মেনে নেব না মা। অভিক, আমি তোর মা, আমার মুখের দিকে তাকিয়ে তোর বোনটাকে বাঁচা। এত বড় নিষ্ঠুর হোস নে বাবা, আমি তোর পায়ে পড়ি। মা, তুমি কি করলে? আমাকে এত বড় পাপী বানালে। মা, তুমি আমার মক্কা শরীফ, যদি ধর্মে বিধান থাকতো তাহলে আমি তোমাকে সেজদা দিতাম। সেই তুমি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে এই পাপ থেকে মুক্তি দাও মা। মা, তুমি যা বলবে তাই হবে, আমি আর কোনোদিন তোমার অবাধ্য হবো না মা। যে পবিত্র